ফ্রি অব কস্ট এফওসি সাধারণত আমদানিকারকের পছন্দ মতো কিনে নেয়া কাঁচামাল শুল্কমুক্তভাবে রপ্তানিকারক তার কারখানায় নিয়ে আসেন এই সুবিধায়। পরে শুধু মজুরি মূল্য যোগ করে অল্প সময়েই ক্রয়াদেশের বিপরীতে পৌঁছে দেন রপ্তানি গন্তব্যে। বর্তমানে দেশের তৈরি পোশাক শিল্পের কোনো উদ্যোক্তা তার আগের বছরের রপ্তানি আয়ের 50% পর্যন্ত এই সুবিধায় কাঁচামাল সংগ্রহ করতে পারেন। এই সীমাই তুলে দিয়ে তা শতভাগ করতে চায় সরকার। লিঙ্কের শিল্প মালিকদের আপত্তির মুখে অবশ্য সিদ্ধান্ত বাস্তবায়নে পুনর্বিবেচনার কথা ভাবছে মন্ত্রণালয়। সার্কুলার এফওসিতে বাংলাদেশে পণ্য আনতে পারবেন। রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল যোগান দেয়া উদ্যোক্তাদের আপত্তির কারণ জ্বালানি সংকট সহ নানা কারণে এমনিতেই ধুঁকছে শিল্প খাত। এই অবস্থায় বিদেশি ক্রেতাদেশ প্রতিষ্ঠানই যদি পণ্য তৈরিতে সুতা, কাপড় ও দরকারি অনুষঙ্গ সরবরাহ করেন তাহলে কারখানা বন্ধ করতে বাধ্য হবেন তারা। অথচ দেশীয় পণ্যের যোগানি লিড টাইম কমিয়ে প্রতিযোগিতার বিশ্ববাজারে এগিয়ে নিয়েছে রপ্তানি খাতকে। একই সঙ্গে কম খরচে উচ্চমূল্যের পোশাক তৈরির সুযোগ হারাবে বাংলাদেশ। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আমরা যেই ধরনের প্রোডাক্ট বর্তমানে বানাই সেখানে ভ্যালুয়েশন অনেক কম, আমি অনেক আপগ্রেড প্রোডাক্ট করব, এটা আমাদের ভিশন। বাট আপনি দেখেন আমরা কিন্তু আরও নিচ চলে গেলাম, মানে আমরা এখন সিএমএ কাজ করব। আপনি আমাকে শুধু মজুরি দিবেন, আমি শুধু প্রোডাক্টটা বানাই মজুরি দিব। সুতা, কাপড়, ডাইং প্রতিটি স্টেজ প্রাইমারি সেক্টর বাংলাদেশেই করতে হবে, না হলে আমাদের কিন্তু মেরুদণ্ড সোজা হবে না। যে কোনো সময় এই অর্ডারটা বাংলাদেশ থেকে চলে যাবে। তবে টিকে থাকার লড়াইয়ে এফওসির সীমা তুলে দেওয়ার পথেই চলতে চান রপ্তানিকারকরা। এতে ছোট উদ্যোক্তারা যেমন সুবিধা পাবে, তেমনি কমবে কাঁচামাল সংগ্রহের বোঝা, যা ভারত ও চীনের কাছ থেকে বাড়তি ক্রয়াদেশ আনতে ভূমিকা রাখবে। ইন্ডিয়া এবং চায়না ওদের র মেটেরিয়ালটা রেডি আছে, ওদের হঠাৎ করে টেরিফ বেড়ে গিয়েছে, কাজে এই অর্ডার কিছু বাংলাদেশে আসছে এবং ছোট এবং মাঝারি সাইজের যে গার্মেন্টসগুলো আছে তারা সেটির অ্যাডভান্টেজ নিতে পারছে। বড় কোম্পানিগুলো এটা থেকে বেনিফিট হচ্ছে যে নিউ অর্ডারগুলো যে ট্রান্সফার হয়ে আসছে। ব্যবসায়ীদের এমন বিপরীতমুখী অবস্থানে অর্থনীতিবিদদের বিশ্লেষণ, এফওসি সীমা বাড়ানো হলে আমদানি নির্ভরতা বাড়বে, যা দীর্ঘমেয়াদে পঙ্গু হওয়ার ঝুঁকিতে ফেলবে এগিয়ে চলা দেশীয় শিল্পকে। আমাদের অভ্যন্তরীণ শিল্প সক্ষমতা বাড়ানোটি সরকারের প্রাধিকার হওয়া উচিত। সেদিক থেকে এটাকে যদি কমিয়ে দেওয়া হয় তাহলে একই সাথে আমদানির যেমন বাড়বে, ট্রেন্ড বাড়বে, অন্যদিকে অভ্যন্তরীণ শিল্প যেগুলো রয়েছে তারাও এর একটা নেতিবাচক প্রভাবের মধ্যে পড়বে। বর্তমানে পোশাক খাতের মোট রপ্তানি আয়ের 40% ব্যয় হয় কাঁচামাল আমদানিতে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।